অনিশ্চয়তার ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার আরেকটি নাটকীয় পরাজয় আমরা দেখতে পেলাম। নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের সঙ্গে যে পরাজয়টা তারা পেলেন, এটা আমরা আশা করিনি, এটা আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলেন তখন নানা রকম অঘটন ঘটবে, এটাই স্বাভাবিক। তবে আজকের এই ম্যাচটিতে বড়সড় অঘটনের দেখা আমরা পেলাম। হেনরি ক্লাসন যখন দলের সর্বোচ্চ পর্যায়ে ম্যাচটিকে নিয়ে গিয়েছিলেন, তখন অন্যান্য ক্রিকেটাররা, অন্যান্য ব্যাটাররা ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ম্যাচটা হারলেন। এটা আসলে দুর্ভাগ্য কিনা জানি না, কিংবা সাউথ আফ্রিকা আসলে আনলাকি টিম ক্রিকেটে। আজকের এই ম্যাচটিতে হেনরি ক্লাসন যখন ভারতীয় বোলারদের তুলো ধন্য পেটানে দিচ্ছিলেন, তখন ম্যাচটি আমরা ভেবেই নিয়েছিলাম আজ 33 বছর পর হয়তো কোনো শিরোপা সাউথ আফ্রিকা তাদের বাসায় নিতে পারবেন বা তাদের দেশে নিতে পারবেন। আজকের এই ম্যাচটিতে 33 বছরের একটি ইতিহাস হতে পারতো। এরা জয় লাভ করলে হয়তো 33 বছরের ইতিহাসটা ভাঙতে পারতো। নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যে নাটক আমরা দেখতে পেলাম, এটা আসলে ক্রিকেট যে গোল বলের খেলা আবারও প্রমাণিত। 26 রান প্রয়োজন ছিল সর্বশেষ 4 ওভারে, এর মধ্যে 7 রানে তারা পরাজিত হলেন। এটি আসলেই একটা বড়সড় নাটক। কি কারণে হারলেন জানি না, বা এদের ব্যর্থতা কতটুকু বলতে পারছি না। তবে আনলাকি টিম সাউথ আফ্রিকা, এটা আবারও প্রমাণিত। এর আগে এরা একাধিকবার নানা রকম সেমিফাইনালে, নানা রকম খেলায় এরা 20টি আইন থেকে শুরু করে নানা নাটকীয়তায় পরাজিত হয়েছিলেন। আজকের এই ম্যাচটিতে আমরা সরাসরি দেখলাম এরা দুর্ভাগ্যজনকভাবে হেরেছেন। এদের আসলে ক্রিকেটে অনেকটা আনলাকি বলা চলে। হেনরি ক্লাসন অনেক চেষ্টা করেছিলেন, কুইন্টন ডিকক যথেষ্ট চেষ্টা করেছিলেন। সর্বশেষ পর্যায়ে ভারতীয় বোলাররা দারুণ বোলিংয়ে, ভালো বোলিং এর আসলে তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা পরাজিত হলেন। এটি আমরা কষ্ট পেলাম, আমরা ব্যথিত হলাম। যেখানে ইন্ডিয়া হারলে আমরা সবসময় উৎফুল্ল আনন্দিত হই, আমরা আমাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে, উন্মাদনা কাজ করে। আজ আমরা সেটি উপভোগ করতে পারলাম না, আমরা কষ্ট পেলাম। আমরা ভেবে নিয়েছিলাম আজ সাউথ আফ্রিকা ম্যাচটি জয়ী হবে এবং শিরোপা নিয়ে তারা দেশে ফিরবেন, 33 বছর ইতিহাসটা তারা ভাঙবেন, কিন্তু তা হলো না। এটা আসলে তাদের দুর্ভাগ্য।